নমস্কার, আমি নিউজ পোল বাংলা থেকে শ্রাবণী রায় বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বসে রয়েছি কলকাতা পুরসভা এবং জানি আমরা যে রাজনৈতিক একটি নাটক মঞ্চস্থ হলো। আমি সেই বিষয়ে সন্তোষ পাঠকের সাথে একটু কথা বলে নেব। নমস্কার স্যার, কেমন আছেন? ভালো। প্রথমেই জিজ্ঞেস করব যে এই যে যে জিনিসটি ঘটলো সেই জিনিসটি সম্পর্কে আপনার কি কথা, আপনার কি ব্যাখ্যা? না, তুমি তো আগেই বললে নাটক করলো ওরা। এর আগে এরকম নাটক হয়নি। আর মমতা ব্যানার্জি তো নাটকবাজ, নাটক করেই এই জায়গা ছিল, অতদিন ছিল। মানুষ এখন সনাতনীদের বিজয়ী করিয়েছে, জিতিয়ে দিয়েছে, সেই এখন আরও নাটকই করবে ও। কিন্তু আর তৃণমূল থাকবে না, তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে। বারবার বলছি, কালকে রাত্রিবেলা আমাকে দুজন মুসলিম কাউন্সিলররা ফোন করেছে, বলেছে দাদা আমাদেরকে নিয়ে নাও, আমরা মুসলিম এরিয়াতে জিতিয়ে দেখাবো, কাউন্সিলর হয়ে দেখাবো, আমি সব মুসলিমরা পদ্মফুলকে ভোট দেবে, এরম বলছে। তার মানে এই দলটা শেষ হয়ে যাবে, এই দলটার কোনো নাম চিহ্ন থাকবে না। হয়তো আরও দলটা থাকবে, কিন্তু এই দলটা থাকবে না। কিন্তু স্যার আমরা তো এটা শুনলাম একটি বিষয়ে আমরা সবসময় জানি বা এই কথাটা সবসময় হয়ে এসেছে যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ একটি মাইনর কমিউনিটিকে বা একটি পার্টিকুলার কোনো কমিউনিটিকে সবসময় এগিয়ে রাখে। তাহলে আপনার কাছে এই ফোনটা আসার কারণ কি? ওরা বুঝে গেছে যে এরা কিছু করেনি, শুধু ভয় দেখিয়ে বিজেপিকে, আর বিজেপি ভয় দেখিয়ে এরা শুধু ভোট লুট করতো, মুসলমানদের জন্য কিছু করতো না। আমার পার্টি নেতৃত্ব বলেনি, কিন্তু আমি জানি যে মুসলিমরা যারা আছে ক্ষমতার সঙ্গে থাকে, বামফ্রন্টের সঙ্গে ছিল, তৃণমূলের সঙ্গে ছিল, এখন ক্ষমতায় বিজেপি এসছে, বিজেপির সঙ্গে এরা থাকবে, বিজেপির সঙ্গে থাকবে। তার জন্যই আমাকে ফোন করেছে ওরা। আর শুধু ওরা না, হিন্দুরাও অনেক ফোন করেছে, হিন্দু কাউন্সিলরও অনেকে ফোন করেছে আমাকে, পার্টিতে জয়েন করিয়ে দাও, আমরা ওই বিজেপি করবো, একসঙ্গে করবো, অনেকজন ফোন করেছে। আজকে পুরো নাটক করেছে এরা। কালকে তো আমাদের এখান থেকে ফোন গেল যে কন্ট্রোল রুম থেকে, এর বরাবরই হয় যখন একটা চিঠি আসে যে হাউস আছে অমুক তারিখে, হাউস আছে এই ডেটে হাউস আছে, সেদিন যদি না হয় তার আগে রাত্রিবেলা কর্পোরেশন কন্ট্রোল রুম থেকে ফোন যায় যে স্যার আমরা কন্ট্রোল রুম থেকে বলছি আগামীকাল যে হাউসটা হওয়ার কথা সেটা হবে না, স্থগিত হয়েছে। কিন্তু এবার আমাদের শুধু ফোন গেছে যে হাউস হচ্ছে না গত রাত, কিন্তু হাউসটা আজকে কী করে করলো এটা তো আমি জানি। নাটকই হলো না, এরা নাটক করলো, নাটক আর চলবে না, নাটক শেষ। এমনিও নভেম্বর মাসে ইলেকশন আছে, তার আগেই এরা ছেড়ে পালিয়ে যাবে, এরা এমনি ছেড়ে পালিয়ে যাবে, এরা কাজ করতে পারবে না। কোনো মানুষ তো এদেরকে নাকার করেছে, না করে দিয়েছে এদেরকে। এদের পুরো বাংলায় 208টা বিজেপি 7টা জিতেছে, গ্রামে গঞ্জে 1,08,000 করে জিতেছে আমাদের ক্যান্ডিডেটরা। তার মানে মানুষরা আর ভোট দিতে চাইছে না তৃণমূলকে। তৃণমূল আর শেষ হয়ে যাবে, তৃণমূল আর থাকবে না বাংলায় তৃণমূল থাকবে না। আমরা আরও একটি বিষয় দেখলাম, যেটা হচ্ছে কালকে শিয়ালদা স্টেশনের সামনে, বালিগঞ্জ স্টেশনের সামনে, হাওড়া স্টেশনের সামনে তৃণমূল কর্মীদের, তৃণমূল প্রার্থীদের, বিধায়কদের, মানে যারা জিতে গেছে, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্র, তাদের একটি বিক্ষোভ তাদের কথা অনুযায়ী যে বিক্ষোভ করতে তারা চায়নি, তারা শুধু মানুষের পাশে দাঁড়াতে চেয়েছে, তাদের মানে যেসব হকারদের বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়েছে। কি বলবেন? না, আমাদের এখনও সরকারের তো কিছুদিন হলো, কিন্তু তারপরেও সরকার আমাদের কিছু নির্দেশ দিয়েছে, সেটা যে রাস্তার উপরে যে রাস্তা গাড়ি চলাচলের জন্য, লোকের হাঁটা চলার জন্য, সেটা উপরে কেউ থাকবে না। আমাদের ওখানেও ক্যানিং স্ট্রিট মানে জঞ্জাল ভর্তি ছিল। আমার মনে হচ্ছে 4 গাড়ি রাবিশ ওখান থেকে উঠিয়েছি, 4 গাড়ি, অতটা রাবিশ ওই রেখেছিল ওরা। এর কারণে আমরা দেখলাম সল্টলেক স্টেডিয়ামেরও সামনে যে ব্যারিকেডগুলো দেওয়া ছিল সেগুলোও কি সরানো হয়েছে? না, সেটা তো আমি দেখিনি, কিন্তু আমার এখানে দেখলাম যে খুব সুন্দর দৃশ্য, মানে কলকাতার মতন লাগছে। যে কলকাতা আজ থেকে 50 বছর আগে যেটা ছিল সেরকম কলকাতা এখন লাগছে, খুব ভালো সুন্দর। এখন কোনো সাজানো হয়নি, কিন্তু ওই রাস্তা পরিষ্কার করে দিয়েছে, সেটার জন্য খুবই ভালো লাগছে যে রাস্তাগুলো। আর এরা শুধু এরা নাটক করছে, নাটক। পুরো কলকাতাটা, বাংলাটাকে তো বেচে দিল, টাকা পয়সা করে চুরি চামারি করে এরা বেচে দিল। এবার এরা নাটক করছে যে নাটকের মানুষের কাছে, মানুষ কিন্তু এদের সঙ্গে নেই, মানুষ এদের পাশে নেই। হকরদেরকে নিয়ে হয়তো গতকাল করেছে, আমিও শুনলাম যে এরা কিছু নাটক মানুষের পাশে দাঁড়ানোর। 15 বছর ছিল, মানুষের পাশে তো দাঁড়ায়নি এরা তো শুধু ওই শিক্ষা বা স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য দুর্নীতি করেছে এরা, প্রচুর টাকা তুলেছে এরা, কয়লা বালু এর সব চুরি করেছে, গরু পাচার করেছে, তাতে অনেক মানে টাকা মানে বহু টাকা তছনছ করেছে এরা বেশি কিছু জানে না। মানুষের সেবা কীভাবে করা যায় এরা জানে না, এরা জানলে এরা যেত না। এরা জানে না, মানুষের সেবা করতে জানে না, শুধু এক বর্গের ওই ভোট নিয়ে শুধু এরা চেয়েছিল। মমতা ব্যানার্জি বলেছিল তো যে আমি যদি চুপ হয়ে যাই
মমতা একটা বর্গ এসে একটা বর্গকে শেষ করে দিল, একটা বর্গতে দেখিয়ে দিল, আর ওই বর্গের কোনো ইজ্জত নেই, ওই বর্গের আর কোনো ইজ্জত নেই। মমতা ব্যানার্জি এরম করলো ওদেরকে, ওই বর্গের কোনো ইজ্জত, ওদের ভোটের দরকার নেই এখন, ওদের ভোটের দরকার নেই, বিজেপির দরকার নেই ওদের। কিন্তু তাও বলছি, ওরা ক্ষমতার সঙ্গে থাকে, ওরা সব এবার কাউন্সিলর ইলেকশন যখন হবে কলকাতার সব মুসলিমরা ওই বিজেপিকে ভোট দেবে।